সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। ভাইয়ের পরিচয়টা জানবো, কোথা থেকে আসছে, আসলে একটু পরিচয়টা দেন, কোথা থেকে আসছেন একটু বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার সালাম। তা আমি মোহাম্মদ এনামুল হক, আমি নীলফামারী জেলা থেকে এসেছি। নীলফামারী জেলা ডালিয়া গ্রাম এবং থানা হচ্ছে ডিমলা। তা আমি 700-750 কিলোমিটার দূর থেকে আমি শুধু সাইফুল ভাইয়ের ভিডিও দেখি বা যে কোনো সমস্যার বিষয়ে সাইফুল ভাই সমাধান করে থাকে। এজন্য আমি 750 কিলোমিটার থেকে আমি সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য এসেছি। তা সাইফুল ভাই ভালো কাজ করে এই পেজ বা প্রোফাইল সম্বন্ধে উনি অত্যন্ত ভালো কাজের যোগ্যতা রাখে, যে পেজ প্রোফাইল যে কোনো ইস্যু সম্বন্ধেই কাজ ভালো করে। এজন্য আমি 750 কিলোমিটার থেকে এসেছি। আপনারা নীলফামারী থেকে আসছেন? জি, নীলফামারী থেকে। নীলফামারী কবে রওনা দিয়েছিলেন, কবে আসছেন? আমি আজকে থেকে আরো 2 দিন আগে, গত 2 দিন আগেই রওনা দিছি। রওনা দেওয়ার পরে আমি ডাইরেক্ট সাইফুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার পাইনি। তার ঠিকানা মোতাবেক তার বাসায় গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি সাইফুল ভাই নাই বাসায়। পরে আমি শুনি যে সাইফুল ভাই রাঙ্গামাটিতে একটা জব করে। তা সেখান থেকে আমি তার ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়েছি। নেওয়ার পরে ভাইকে ফোন দিয়েছিলাম, দেওয়ার পরে বলছি যে ভাই আপনি কোথায়? বলতেছে আমি রাঙ্গামাটি চলে যাচ্ছি, আর আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আসলে হয়তো আমার সাথে দেখা পাইতেন। তা আমি হয়তো একটু মনে বিশ্বাস রাখছিলাম যে যেহেতু আমি এত দূর থেকে এসেছি, সাইফুল ভাইয়ের দেখা না করে আমি যাব না। পরে এখান থেকে আমি কুমিল্লায় একদিন থাকার পরেই আমি আবার সাইফুল ভাইকে বৃহস্পতিবার ফোন দিয়েছিলাম যে ভাই আপনি কি বৃহস্পতিবার শুক্রবার কি বাসায় আসবেন নাকি? তা বলতেছে আমি এখন কথা বলতে পারবো না সঠিক, আপনি 7টার পরে আমারে ফোন দিয়েন, তাহলে আমি হয়তো বলতে পারবো, যেহেতু কালকেই আমি বাসার থেকে এসেছি। পরে 7টার পরে আমি ফোন দিয়েছি, উনি হয়তো তাদের যে একদিনের জার্নিং এই ফেনী থেকে চট্টগ্রাম আর আপনার হচ্ছে কি জায়গা, রাঙ্গামাটি জার্নিং করে গিয়েছে। এবং আমার কথা শুনে উনি আবার রাঙ্গামাটির থেকে বৃহস্পতিবার রাত্রে আমার উদ্দেশ্যেই তার এখানে রওনা দিয়েছেন। এবং আজকে সকালে আমি ভাইয়ের সাথে দেখা করার জন্য আসলাম। অবশ্যই আপনারাও যার যার পেজ প্রোফাইল কোনো সমস্যা থাকবে, যতই দূরে হোক না কেন, যদি সঠিক পরামর্শ বা সঠিক নির্দেশনা পাইতে চান, তাহলে অবশ্যই সাইফুল ভাইয়ের কাছে আসবেন। তো যাক, ভাই অনেক কষ্ট করে আসছে। নীলফামারী জেলা আমার এখান থেকে প্রায় 700-800 কিলোমিটার দূরে। চিন্তা করেন 2 দিন জার্নি করে আসছে ভাই, মানে কত টান। ফেসবুকে কি কাজ করবেন? অবশ্যই ভাই, ফেসবুকে কাজ করার জন্য আগ্রহী বিদায় আমি এত কষ্ট করে আইছি। যাক, ফেসবুকের প্রতি অবশ্যই টান আছে। এখন ফেসবুকের মধ্যে একটু ভালোভাবে কাজ করা লাগবে আসলে। তো এখানে বাইরের আইডি যেটা আছে এটা মোটামুটি ডাউন, এখন তেমন একটা রিচে উঠে নেই। বর্তমানে ফলোয়ার কত পেজের ফলোয়ার হচ্ছে 2K এর উপরে আছে আর কি, 2000-এর উপরে আছে। তো যারা আসলে ফেসবুকের প্রতি এরকম পাগল কাজ করার জন্য, ফেসবুকে কি আছে দেখতে চাইতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে আপনারা একটু ভালো করে কন্টেন্ট তৈরি করা লাগবে। ভালো ভিডিও যদি না বানান তাহলে ভাই ভিডিও তো দূর হবে না। একটু আগে ভাই চ্যালেঞ্জ দেখাচ্ছে, উইকলি চ্যালেঞ্জগুলো দেখাচ্ছে, এগুলা কিভাবে ফিল আপ হবে না হবে। তো সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যে আসলে মূলত আমাদেরকে ভিডিওর পিছে দৌড়াইতে হবে। ভিডিওর পিছে না দৌড়াই যদি আপনি যদি একজনের লাইভ করতেছে, তার লাইভের ভিতরে 1 ঘন্টা বসে থাকেন, লাভ হবে? এই 1 ঘন্টা আপনাকে চিন্তা করা লাগবে যে আপনার কন্টেন্ট কিভাবে বানাবেন, কিভাবে একটা ভালো ভিডিও বানানো যায়, কিভাবে একটা ভালো টপিকের উপরে কথা বলা যায়। তো আপনার যদি ভিডিওটা যদি ভালো হয় তাহলে ভিডিওটা ভাইরাল হবে। আপনার যত রকমের চ্যালেঞ্জ আছে, উইকলি চ্যালেঞ্জ বলেন, আরও অনেক ধরনের বিভিন্ন সময় নেক্সট অপশানে ফেসবুকে চ্যালেঞ্জগুলো দিয়ে থাকে, তো এগুলোর দিকে যাওয়া লাগে না। আপনার ভিডিও দৌড়াইলে এমনিতে আপনার সব কিছু ফিল আপ হয়ে যাবে, মনিটাইজেশন আসবে, আপনার ফলোয়ার বাড়বে। যাদের আইডিগুলো বিশেষ করে ডাউন রয়েছে, যাদের পেজগুলো বিশেষ করে ডাউন রয়েছে, আমি প্রতিনিয়ত তাদেরকে একটা কথাই বলি, আপনাদের হাজার কষ্ট হলেও যদি আপনারা লাইভ করেন, সময় দিয়ে 1 ঘন্টার উপরে করে যদি লাইভ করেন, তাহলে আইডি একটা 100% রিচে যায়। আপনি দেখবেন মোটামুটি যাদের আইডিগুলো রিচে আছে, যাদের আইডির মধ্যে প্রায় মিলিয়ন পর্যন্ত ভিউ আসে, তারা মোটামুটি লাইভ বেশি করে। লাইভ বেশি করার কারণে তাদের ভিডিওগুলো মিলিয়ন হিট করে ভাই। একটা আইডি জাম হয়ে থাকলে, লক হয়ে থাকলে একটা মাত্র উপায় ছুটানো, সেটা হচ্ছে লাইভ করা। তা আপনাকেও লাইভ করা লাগবে। লাইভ করছিলেন? হ্যাঁ, লাইভ আগে করছিলাম, আমরা নিয়মিত লাইভ করছিলাম। করার পরে হয়তো আমার একটু মনে সন্দেহ ছিল যে আমার পেজ বা প্রোফাইলে একটু সাম ইস্যু ছিল। এইটা নিয়ে আমার সন্দেহ ছিল যে আমি এই সাম ইস্যুটার জন্য হয়তো এগুতে পারতেছি না, বাধা হয়ে দাঁড়াইছে। তো মনের যে সন্দেহ, আমি যে এতদিন দূর থেকে সাইফুল ভাইয়ের কাছে এসেছি, আজকে সাইফুল ভাই আমার পেজ প্রোফাইল দেখেছে, বলেছে যে না এটা কোনো সমস্যা না। তা সাইফুল ভাইয়ের কাছে এসে আমি সঠিক পরামর্শটি পেয়েছি। তা এতটুকুই আমি আশা করি যে সাইফুল ভাই যে আমাকে আশ্বাস দিয়েছেন যে আমার পেজ বা প্রোফাইল আমার একবারে ক্লিয়ার আছে,
আর হয়তো আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন, যারা আমরা কাজ করি, আমরা মনে করি যে একটা ইস্যু আসলে হয়তো আমাদের কত ক্ষতি হইতেছে, মন ভেঙে যায়, হ্যাঁ মন ভেঙে দিতেছে, তাই হতাশ হবেন না। আমি সাইফুল ভাইয়ের কাছে এসে আজকে এটা প্রমাণ পেলাম যে সাইফুল ভাই যে উদ্দেশ্যগুলো আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে, তো এটা একটা অত্যন্ত জরুরি একটা কথা বলেছে যে আপনাদের এগুলো কিছুই না। ক্লিয়ার করি, অনেকে জিনিসটা ভুল বুঝবেন, আমি এটা ক্লিয়ার করতেছি। 2021 সাল, 22 সাল, 23 সালে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল করে কাজ করছেন, স্ট্রাইক পড়ে গেছে, কথাটা বুঝবেন। 2022 সাল, 21 সাল, 20 সালে অনেক আগে ভুল করে কাজ করছেন, তখন কি ছিল? স্ট্রাইক পড়ছিল। এখন ফেসবুক নতুন আপডেটের কারণে অনেকের এখানে এই স্যাম ইস্যুটা আপডেটের কারণে চলে আসতেছে, আবার এটা থাকবেও না, কিন্তু এটা ইস্যু না, কথাটা বুঝছেন, এটা ইস্যু না। কারণ ইস্যুটা পড়ছিল কখন? আপনার 2022 সালের। এখন এটার কোনো মেয়াদও নাই, এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু ফেসবুকের আপডেটের কারণে অনেকের প্রোফাইলের মধ্যে এটা দেখা যাচ্ছে। পেজে আসলে প্রোফাইলে দেখা যায়, প্রোফাইলে আসলে পেজে দেখা যায়, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর একটা কথা বলি, হয়তো সাইফুল ভাইয়ের মতো যদি অভিজ্ঞ লোকের কাছে আমরা না যাই, তার সঠিক সিদ্ধান্তটা আমরা পাবো না। হয়তো এমনও লোক আমারে বলছে যে আপনার প্রোফাইলে সাম ইস্যু থাকলে আপনি কোনোদিনও সাকসেসফুল হতে পারবেন না। তা আজকে আমি যেহেতু 700 কিলোমিটার দূর থেকে এসে যে সাইফুল ভাইয়ের কাছে যে সঠিক পরামর্শটা পেলাম, এই পরামর্শে বোঝা যায় যে যারা যে কাজ করে, যার যেই অভিজ্ঞতা আছে, তার কাছে যদি না যান তাহলে সেই অভিজ্ঞতার কোনো ওষুধ পাবেন না। তাই একমাত্র সাইফুল ভাইয়ের কাছে আসবেন। হয়তো সাইফুল ভাইয়ের সাথে ইমেলে, হোয়াটসঅ্যাপে বা যে কোনো ইতে। আপনি দেখছেন সকালবেলায় আমাদের রঞ্জিত আসছিল, লক্ষ্মীপুর থেকে রঞ্জিত আসছিল, তার এখানে মনিটাইজেশন ইস্যু, সরাসরি ইস্যু, সামনে বাই দাঁড়া দিছে, বাইরেও কিন্তু ইস্যু, কিন্তু তারপরেও তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে। আর তাদের আইডিগুলো দেখছেন, হ্যাঁ, এই যে একটা ইস্যু থাকে, উপরে দিয়ে একটা ইস্যু থাকে, অনেক সময় আগে দেখা যাচ্ছে অ্যাডস অন রিলস মনিটাইজেশন ছিল, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ছিল, এগুলো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একটা ইস্যু তাদেরকে ধরা দিয়েছিল, কথা বুঝছেন, অনেকদিন পর্যন্ত তাদের এখানে মনিটাইজেশন নাই। কারণ ফেসবুকে নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে, এই কারণে কি করতেছে, ইস্যুওয়ালা যে সমস্ত আইডিগুলো আছে এগুলোকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, কিন্তু উপর দিয়ে যে ইস্যুটা রয়েছে এটা থাকছে, ওটা আপডেটের কারণে হয়তো থাকতেছে, এটা ভাই বুঝাইলো, এটা পরবর্তীতে চলে যাবে, কিন্তু ওরা তো মনিটাইজেশন পেয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হয়তো সঠিক পরামর্শটা দিতে পারতেছে না। আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কথা শুনে হতাশ হয়ে যাচ্ছি, মন ভেঙে ফেলছি। এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বা আমাদের এই যে একটা মিডিয়া জগৎ থেকে আমরা কিন্তু ঝরে যাচ্ছি তাদের একটা কথাই। তা আমরা চাই যে সঠিক মানুষটা খুঁজে তার কাছে পরামর্শ নেন। যেমন সাইফুল ভাই, আমার একটা উদাহরণ আমি দিই, যেমন সাইফুল ভাইকে আমি পেলাম, আজকে সব কিছুই আমাকে ভেঙে দিল, আপনার সব কিছুই ঠিক আছে, ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো কন্টেন্ট তৈরি করলে আপনাদের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে। আর যেটা ইস্যু আছে এটা কোনো কিছুই না, ওইটা স্যাম ইস্যু, এটা থাকবে না, এটা আপডেটের কারণে আসছে, এটা পরবর্তীতে চলে যাবে কিছুদিন পরে। আপনি যখন ভালো লাইভ টাইপ করবেন দেখবেন যে এটা এমনিতে চলে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তবে এখানে দেখতে হবে যে এক্সপায়ার হয়েছে কিনা। এই যে ধরেন গত মাসে কারো একটা ইস্যু আসলো, স্ট্রাইক আসলো, তাহলে সেই মানুষটা কিন্তু 90 দিন পর্যন্ত সমস্যা, সেই মানুষটার 90 দিন পর্যন্ত সমস্যা। যদি 90 দিন পার হয়ে যায় তাহলে এখানে আপনি টেনশন করার কিছু নেই। প্রতিনিয়ত দেখবেন যে মনিটাইজেশন যে ট্যাবটা আছে, যেখানে আমরা ইস্যু আছে কিনা চেক করি, ওটা যদি ভালো থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আর যদি মনিটাইজেশনটা যদি ভালো যদি না থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আর ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের আবারও আমি অনুরোধ করতেছি যে অযথা কারো কথায় মন ভাঙবেন না। যদি আপনাদের উদ্দেশ্য থাকে যে ফেসবুকে সাকসেসফুল হব বা আমার লক্ষ্য আমি পৌঁছাবো, তাহলে অবশ্যই ভালো লোকের কাছে যাবেন। আর আমাদের নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হয়তো সাইফুল ভাইয়েরও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে ইউটিউবে একটি আপনার চ্যানেল আছে সাইফুল ভাই টিপস, এই চ্যানেলে কিন্তু তার যে ডিটেলস সব মনে করতে ঠিকানা টুকানা সব দেওয়া আছে। অবশ্যই এইরকম লোকের কাছেই আপনারা এসে সিদ্ধান্ত নেবেন এবং হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন, অবশ্যই সঠিক সিদ্ধান্তটাই দিবে। যাক, অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা মন ভাঙার কারণে জোরে যাচ্ছেন, মন ভেঙে ফেলতেছেন, যে কোনো ছোটোখাটো সমস্যা নিয়ে মনকে দুর্বল করে ফেলতেছেন। হঠাৎ করে চোখের সামনে কোনো একটা সমস্যা আপনি দেখতেছেন, আপনি আর ভিডিও বানাচ্ছেন না, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। এই কাজগুলো করবেন না। ফেসবুকের মধ্যে হাজার হাজার সমস্যা আছে, ফেসবুকের মধ্যে আপনি একেবারে ভালোভাবে পিওরভাবে কাজ করবেন অসম্ভব। একেবারে বাংলাদেশের সবচাইতে বড় কন্টেন্ট ক্রিয়েটর যে আছে, তাকে থেকে শুরু করে জিরো পর্যায়ে যে আছে তাকে পর্যন্ত দেখেন, এক একটা মানুষের হাজার হাজার সমস্যা ফেস করা লাগে, এগুলো আবার ঠিক হয়ে যায়। আপডেটের কারণে এই সমস্যাগুলো আসে, আবার এগুলো ঠিক হয়ে যায় প্রতিনিয়ত। কিন্তু আপনাকে কাজ চালিয়ে যাওয়া লাগবে। আপনি যদি কাজ বন্ধ করে দেন, ডিমোটিভেট হয়ে যান, পেজ যদি আপনার ডাউন করে ফেলেন, তাহলে তো সমস্যা ভাই। রানিং কাজ চালিয়ে যেতে হবে, প্রত্যেক দিন ভিডিও আপলোড করাই লাগবে।
তাহলে কোনো সমস্যা থাকবে না। আর মাঝে মধ্যে অবশ্যই সবাইকে লাইক করা লাগবে, যাতে পেজের মধ্যে কোনো অবস্থাতে কোনো ধরনের কোনো লক যাতে না থাকে, কোনো ইস্যু যাতে না থাকে, লাইভের মাধ্যমে এগুলো কিন্তু চলে যায়। আর যারা ভিডিও ভাইরাল করতে পারতেছে না, অবশ্যই ভালো ভিডিও বানান, আর দেখা যাচ্ছে যে লাইভ করেন, তাহলে পেজটা রিচে যাবে। রিচে গেলে ভালো কন্টেন্ট দিলে অবশ্যই ভিডিওগুলো পরিচিতে পৌঁছাইতে পারবেন। তবে ভালো কন্টেন্ট অবশ্যই বানাইতে হবে ভাই। এমনি একটা ভিডিও বানাই দিলেন, তাহলে ভিডিওটা তো ভাইরাল হবে না, এটা রিচেও যাবে না। জি, সঠিক মানুষের কাছে আসেন, সঠিক সিদ্ধান্ত নেন, আর মন না ভেঙে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন, একদিন অবশ্যই সাকসেসফুল হবেন। তাই এই বলে আমার বক্তব্যটা আমি এখানেই শেষ করতেছি। সাইফুল ভাই কি বলে একটু শোনেন, এবং সাইফুল ভাই যে পেজ, প্রোফাইল, ইউটিউব চ্যানেল আছে সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। আর আমাদেরকেও, আমার একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে এনামুল ভাই আমাদের বিনোদন, অবশ্যই ফলো করে রাখবেন। আর যারা হয়তো কোনো ভালো কিছু পরামর্শ চাইতেছেন, অবশ্যই সাইফুল ভাইয়ের ভিডিও দেখবেন, ভিডিওতেই সব কিছু ক্লিয়ার করে দেওয়া আছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাইরে পেজ আছে, পেজটা সবাই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।